আমরা এটাকে বলি যে রিভাস্কুলারাইজেশন এটা হয়ে গেছে, রিক্যানালাইজড আর্টারি, মানে বন্ধ রক্তনালী নাভিতে ইনজেকশন দেওয়ার জন্য খুলে গিয়েছে। আপনি ভাগ্যবান, আপনার রিংও লাগে নাই, অ্যাঞ্জিওপ্লাস্টি লাগে নাই, বাইপাসও লাগে নাই। আমরা যেটা বলি যে টিপিক্যালি বুকে ব্যথা হলে আমরা হার্ট অ্যাটাক বলি, আসলে তা না, আরও অনেক কিছু আছে এটার সাথে জড়িত। আমরা এটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলতে চাচ্ছেন, আমরা একটু তার কথাটা শুনি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। 2022 সালে আমার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছিল। তো আমি সাথে সাথে ময়মনসিংহ মেডিকেলে হৃদরোগ বিভাগে ভর্তি হই। তো তারা আমাকে নাকের গোড়া ইঞ্জেকশন দেয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। করার পরে এখান থেকে আমাকে 5 দিন আমি ছিলাম। এরপরে আমাকে এনজিওগ্রাম করানোর জন্য পরামর্শ দেন। পরে আমি ঢাকা হৃদরোগ হাসপাতালে ভর্তি হই পরবর্তী সপ্তাহে। তো তারা আমাকে এনজিওগ্রাম করে বলছেন যে আপনার যে ব্লক আছে সেটা যেমন মেজর ফ্যাক্টর না, আমাকে প্রাথমিক কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেন না, বলছেন যে আপনার ওষুধগুলি চলবে। এখন সমস্যা হচ্ছে যে আমার বুকের বাম পাশে এক ধরনের অস্বস্তি বোধ হয় এবং এক ধরনের গ্যাস জাতীয় চাপ অনুভব হয়, আর সাথে সাথে পায়খানার ব্যাগ হয়। আর পায়খানাটা হইলে শরীরটা স্বাভাবিক হয় এবং শরীর ঘাম দেয়। এবং এই অবস্থাটা দেখা যায় সপ্তাহে একদিনও হয়, 2 দিন হয়। অত মুখটা আমি এটা থেকে বের হয়ে আসতে পারছি না, এটা কন্টিনিউ আমার অনবরতে চলছি। আর ওষুধ আমি যেগুলো খাই এটা হচ্ছে এনজিভেন্ট আমার ওইটা তো 2 বেলা খাই, আর একটা খাই আপনার ইকোস্পিন 75। আপনি কোলেস্ট্রল কমানোর ওষুধ খান না? কোলেস্ট্রল কমানোর ওষুধ দীর্ঘদিন খেয়েছিলাম, পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনারা বলছেন যে আপনার আপাতত খাওয়াটা প্রয়োজন নেই। না, এটা কন্টিনিউ করতে হবে। আপনি লো ডোজে খেলেও খেতে হবে, কারণ আপনার যেহেতু একবার হার্ট অ্যাটাক হয়েছে, আপনি ভাগ্যবান। হার্ট অ্যাটাক হওয়ার পরেও আপনার ওরকম সিগনিফিক্যান্ট ব্লক নেই। আমরা এটাকে বলি যে রিভাস্কুলারাইজেশন এটা হয়ে গেছে, রিক্যানালাইজড আর্টারি, মানে বন্ধ রক্তনালী নাভিতে ইনজেকশন দেওয়ার জন্য খুলে গিয়েছে। আপনি ভাগ্যবান, আপনার রিংও লাগে নাই, অ্যাঞ্জিওপ্লাস্টি লাগে নাই, বাইপাসও লাগে নাই। কিন্তু আপনি যদি কোলেস্ট্রল ওষুধ না খান, তাহলে দীর্ঘমেয়াদে আপনার ওই রক্তনালীতে নতুন করে কোলেস্ট্রল জমে আবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে। আপনি এটা কন্টিনিউ করবেন লো ডোজে, আর মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন নিয়ন্ত্রণে আছে কিনা। জি দর্শক, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা বুকে ব্যথার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করছিলাম এবং আপনি বলছিলেন যে হার্ট অ্যাটাকে এরকম একটা ধরন আছে যেখানে হয়তো বুকের আমাদের পেটের উপরের দিকে ব্যথা অনুভূত হয়, এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগী নিজে অথবা তার আত্মীয় স্বজন, যেটা আমরা বলি ওমিপ্রাজোল জাতীয় কোনো ওষুধ খাইয়ে দেন, এবং এটাতে আসলে কাল বিলম্ব হয়, সময় নষ্ট হয়। এটাতে কি ক্ষতি হয়? আসলে এটা ভুল বশবর্তী হয়ে আমাদের মা বোনেরা বা আমাদের পেশেন্টরা যখন বুঝতে পারেন না যে হার্ট অ্যাটাক হয়েছে, ওনারা তখন বাসায় কেউ অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই, ওমিপ্রাজল, পিসিমেপ্রাজল, র্যাবিপ্রাজল এই জাতীয় ওষুধ খান। এতে আসলে কালক্ষেপণ হয়। কারণ হচ্ছে যে হার্ট অ্যাটাক এই সমস্যাটা একান্ত হৃদযন্ত্রের নিজস্ব রোগ। এর সঙ্গে গ্যাস্ট্রিকের রোগের, আমাদের যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং ওনাদের কালো বিলম্ব না করে ওনাদের নিকটস্থ কোনো হসপিটালে যে একটা ইসিজি করা দরকার, ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। যদি ডাক্তার সাহেব দেখে যে ওনার হার্ট অ্যাটাক হচ্ছে না, কখনো কখনো আমরা রক্তের একটা পরীক্ষা করি, ট্রপোনিনাই বা সিকেএমবি, ইসিজি, এগুলোর মাধ্যমেই আমরা 1 ঘন্টার ভিতরেই হার্ট অ্যাটাক নির্ণয় করতে পারি। ইসিজিতে তো ইমিডিয়েট চেঞ্জ আসে। আর তারপরেও যদি আমাদের কোনো সন্দেহ থেকে যায় যে হার্ট অ্যাটাক অনেক সময় দেরিতে পরিলক্ষিত হয়, রক্তের রিপোর্টটা ট্রপোনিন এটা ব্লাডে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো 1-1.5 ঘন্টার ভিতর তো সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তারপর ওনারা গ্যাস্ট্রিকের ওষুধ। কিন্তু যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কী হয়, ওই রক্তনালী আস্তে আস্তে হার্ট অ্যাটাকের ইন্টেন্সিটি বাড়তে থাকে, হার্টের কর্মদক্ষতা কমে যায়, একসময় অ্যারিথমিয়া হবে, শ্বাসকষ্ট হবে। কালকে আমার কাছে একটা পেশেন্ট এসেছে, আমার রুমে কনসাল্ট করেছি, ব্যথা, আমি মনে করেছি হার্ট অ্যাটাক। ইসিজি করার 1 মিনিটের ভিতরে আমি বলেছি হার্ট অ্যাটাক হচ্ছে। ওনাকে 2-3 মিনিটে আমরা সিসিইউতে ট্রান্সফার করেছি, কিন্তু তার ভিতরে ওনার স্যাচুরেশন ফল করে 90%-এ চলে গেছে, উনি ফ্রাঙ্ক ফেইলোরে চলে গিয়েছে। ওনাকে অ্যানাস্থেটিস্ট এনেছি, আত্মীয় স্বজনকে বলেছি যে উনি কলাপস করে যাচ্ছে, ওই কলাপসিং কন্ডিশনে ওনাকে ক্যাথল্যাবে নিয়ে আমরা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিয়েছি। 100% বন্ধ রক্তনালী ছিল এলএডিতে, 3.5 মিলিমিটার ভেসেল, ওখানে আমরা একটা 18 মিলিমিটার রিং দিয়ে সাথে সাথে ওই হার্ট অ্যাটাক আমরা প্রিভেন্ট করেছি, হার্ট অ্যাটাককে স্টপ করে দিয়েছি। রুগী আজকেও দেখে এসেছি ভালো আছে। সুতরাং আমি আমাদের দর্শক সাধারণকে বলবো
যে সমস্যা থাকতেই পারে, সমস্যার মাত্রা হয়তো অনেক সময় ওনারা বুঝতে পারেন না, বাসায় বসে কালক্ষেপ করেন, সেই ক্ষেত্রে ওনারা জটিলতার সম্মুখীন হন। ওনারা নিকটস্থ হসপিটালে যাবেন, অ্যাটলিস্ট একটা ইসিজি করবেন এবং ডাক্তারের পরামর্শ করবেন। ওমিপ্রাজল খেলে কোনো অসুবিধা হবে না, এটা গ্যাস্ট্রিক হয়তো কমবে। অনেক সময় কনফিউশন হয়, হয়তো আমরা কোনো কিছু একটা করার পরে নিজেদের একটা আত্মতৃপ্তির কারণে বলি যে না আমি এখন ভালো ফিল করছি, ভালো আছি, আমাকে ডিস্টার্ব করে না, আমি ঘুমিয়ে গেলাম। এমনও হয়েছে হার্ট অ্যাটাকের পরে 2 দিন ধরে বাসায় ছিল, কারণ কি বলেছে যে ওমিপ্রাজল খেয়ে অ্যান্টাসিড খেয়ে তার ব্যথাটা কমে গিয়েছে, কিন্তু তার তো হার্ট অ্যাটাকই হয়েছে ইন দ্য লং রান। সুতরাং এটা একটা খুব একটা ভালো অভ্যাস আমি মনে করি না। হ্যাঁ, দে শুড কনসাল্ট নিয়ার বাই হসপিটাল।